বাংলাদেশের সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য বহুপ্রতীক্ষিত নতুন জাতীয় পে স্কেল নিয়ে তৈরি হয়েছে বড় অনিশ্চয়তা। কারণ পে স্কেলের জন্য বরাদ্দ করা প্রায় ৪০,০০০ কোটি টাকা ইতোমধ্যে অন্য খাতে ব্যয় হয়ে গেছে বলে বিভিন্ন সূত্রে জানা গেছে। ২০২৫-২৬ অর্থবছরের বাজেটে নতুন জাতীয় পে স্কেল বাস্তবায়নের জন্য প্রায় ৪০,০০০ কোটি টাকা সংরক্ষণ করা হয়েছিল। কিন্তু অর্থ বিভাগের তথ্য অনুযায়ী সেই টাকার বড় অংশ ইতোমধ্যেই অন্য গুরুত্বপূর্ণ খাতে ব্যয় করা হয়েছে। জানা গেছে প্রায় ২৪,০০০ কোটি টাকা ব্যয় হয়েছে জ্বালানি খাতের ভর্তুকিতে, প্রায় ১৫,০০০ কোটি টাকা গেছে কৃষি ঋণ সহায়তা ও সামাজিক সুরক্ষা কর্মসূচিতে। এছাড়া ফ্যামিলি কার্ড প্রকল্পেও কিছু অর্থ ব্যয় হয়েছে। ফলে পে স্কেলের জন্য বরাদ্দ ৪০,০০০ কোটি টাকার মধ্যে প্রায় ৩৯,০০০ কোটি টাকাই অন্য খাতে ব্যয় হয়ে গেছে এবং বর্তমানে খুব অল্প অর্থ অবশিষ্ট রয়েছে। এ অবস্থায় চলতি অর্থবছরে নতুন পে স্কেল বাস্তবায়ন করা কঠিন হতে পারে বলে মনে করছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা। সরকারি চাকরিজীবীরা দীর্ঘদিন ধরে নতুন বেতন কাঠামোর অপেক্ষায় থাকলেও বর্তমান আর্থিক পরিস্থিতির কারণে তা বাস্তবায়ন নিয়ে তৈরি হয়েছে বড় অনিশ্চয়তা।